হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। কিন্তু আমি আপনি আজকে সালাতের দিকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আসি না, কল্যাণের দিকেও আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আমরা আসি না। মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা পান বিক্রয় করি, মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা দোকানদারি করি, মুয়াজ্জিন সাহেব আজান দেয় আর আমরা দুনিয়াবি জিন্দেগি পার করি। কিন্তু মুয়াজ্জিন আপনাকে ডাকলো মানে আল্লাহর ঘরে আল্লাহ আপনাকে আহ্বান করেছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর আহ্বানটা আপনি বুঝেন নাই, যার কারণে আপনি এটাকে খেল তামাশা মনে করেছেন। আপনি মনে করেছেন এ তো সলিমউদ্দিন কলিমউদ্দিন, সে আমাকে মসজিদে ডাকতেছে। আরে না, আল্লাহ আপনাকে তার ঘরে আহ্বান করতেছে। কিন্তু আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি আজকে দুনিয়াবি চিন্তায় ব্যস্ত হয়ে দুনিয়ার পিছনে সময় ব্যয় করলেন, তার মানে আপনি আল্লাহদ্রোহিতা করলেন। কথা বুঝতে পারেন না মনে হয়। তবে আপনি জানেন এ ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম একটা কথা বলেছেন, সেটা হলো যখন মুয়াজ্জিন আজান দেয় এটা মনে করতে হবে আল্লাহ আপনাকে আহ্বান করে। আর যদি আপনি আল্লাহর আহ্বানে সাড়া না দেন, ওই সময় শয়তান আপনাকে বাধা দেয় যাতে করে বান্দারা আল্লাহর আহ্বানে সাড়া দিতে না পারে। তাহলে আপনি চিন্তা করেন তো, আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর বান্দা হলেন, নাকি আপনি শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শয়তানের অনুসারী হলেন? আমার কথা বুঝেন না মনে হয়, আমার কথা বুঝতে পারতেছেন? আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হলেন, নাকি আপনি শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শয়তানের তাবেদারি শুরু করলেন? সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার, যা আপনি আজানকে গুরুত্ব দিবেন নাকি আপনি আজানকে ছেড়ে দিবেন। মুয়াজ্জিন সাহেব আপনাকে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আপনাকে আহ্বান করতেছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আপনাকে আহ্বান করছে, আর আপনি সেটা ডিনাই করে মাঠে কাজ করতে থাকলেন, আপনি সেটা ডিনাই করে আপনি চাকরির এই সময়টা অব্যাহতি রাখলেন, আপনি এটা ডিনাই করে আপনি দেখা যাচ্ছে দুনিয়াবি কর্মব্যস্ততায় সময় পার করলেন।